وقال تعالى في شان حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد बंदा से बंदगी नहीं बदहालाते जिंदगी बंदा से बंदगी नहीं बदहालाते जिंदगी गुनाह गुनाई जीवन गेलो आखिरातेर उपाय की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मोहम्मद ने आकर कुफ्र को मिटा दिया कुफ्र को मिटा कर खुदा का पथ बता दिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কাশীনগর চিশতিয়া দরবারের যিনি রৌনক পীরে কামিল হযরত মাওলানা হাফেজ আমদাদুল্লাহ
চিশতি মাদ্দাজিল্লা আলী, ওনার আহ্বানে প্রতি বৎসর এখানে আধ্যাত্মিক মহাসমাবেশের আয়োজন করা হয়। অধ্যকার এই সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বানে আজম, আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই দুনিয়াতে আমরা আসছি, আবার চলে যাব। যারা চলে যায় তারা আর ফিরত আসে না, এটাই সঠিক কথা। আমরা কেউ থাকবো না। এরকম ভাবে অনেক লোক দুনিয়াতে আসছিল, তারা চলে গেছে, আমরাও চলে যাব। হঠাৎ আমার ব্রেনে একজন পাগলার কথা আসলো। ওই পাগলা কিছু লোক নিয়ে মিলাদ শরীফ পড়তো, বসে বসে মিলাদ মাহফিল করতো, জিকির আজকার করতো, গ্রামের সাধারণ কিছু লোক নিয়ে নিয়ে। যেরকম চিশতিয়া দরবারের যিনি পীর সাহেব, উনি এরকমভাবে একটা পাগলামি করে আমাদেরকে নেয়, ঠিক না? প্রতি বছর একটা মিলাদ মাহফিল আয়োজন করে। তো ওই আধ্যাত্মিক প্রাপ্তি লোকটা কিছু লোক নিয়ে এরকমভাবে মিলাদ মাহফিল করত। মিলাদ পড়তে পড়তে, জিকির আজকার করতে করতে আল্লাহ পাক এত সান্নিধ্যে চলে গেল। আল্লাহ পাক একদিন বলল, একটা কাজ করো, তোমার এই মাহফিলের মধ্যে কোনো আলেমকে দেখি না। একজন আলেম তোমার পার্শ্ববর্তীতে আছে, যার নাম জালালউদ্দিন রুমি, তার কাছে যাও, তার কাছে গিয়া দেখো তাকে আনতে পারো কিনা, কিছু কথাবার্তা বলো। তো আল্লাহর ওলি জালালউদ্দিন রুমির কাছে গেল, গিয়া দেখে তিনি কিতাব মুতাআলা করে কিতাব পড়তেছে। তো কিতাব যে পড়তেছে, এই কিতাবের পড়ার মধ্যখানে তিনি এদিক সেদিক তাকায়ও না, কিন্তু ওই পাগলা তো বসে আছে। হঠাৎ নজরে পড়ল এই পাগলা বসা, যে পাগলার নাম ছিল শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাই। এই পাগলা বলল, আপনি কি করেন? কই তো কিতাব মোতালা করি। তো কিতাব মোতালা করবেন, কিতাব পড়তে থাকবেন, আল্লাহকে নিয়ে কবে বসবেন? আল্লাহর সাথে যোগাযোগ আছে আপনার? আরে বলে কি, আরে বেকুফি বলে কি, বেকুফ বলে কি, আল্লাহকে নিয়ে কি বসা যাবে? আমি তো কোরআন হাদিস নাই আছি। তিনি চলে আসলো। আল্লাহ পাক আবার এলহামের মাধ্যমে বলে দিল, যাও, আবার যাও। আজকে গিয়া দেখে রাত্রিবেলা জালালউদ্দিন রুমি কিতাব মুতাআলা করে, একটা মোমবাতি ধরে রাখছে, কিতাব পড়তেছে, তাকায় না। তো তিনি চিন্তা করলো, মোমবাতিটা নিভাই দিলে আমার দিকে তাকাবে। যখন ফু দিছে, মোমবাতি নিভা গেছে। আরে করলা কি কাজটা? এ পাগলা, এই পাগলা কি শুরু করলা আমার এখানে এসে? তো আগুন গেছে কোথায়? আগুন গেছে কোথায় আমি কেমনে বলবো? আগুন নিয়ে আসো, আল্লাহ কিনা নিয়ে তুমি বসো, কত আর কিতাব মুতাআলা করবা? আগুন কোথায় গেছে? আমি কোন জায়গা থেকে আগুন নিয়ে আসবো? আমার পড়াতে তুমি ডিস্টার্ব করলা, ক্ষতি করলা। তো এই শামসুত তিবরিজি পাগলা আবার মোমবাতির মধ্যে একটা ফু দেওয়ার সাথে সাথে বাতি জ্বলে গেছে, বাতি জ্বলে গেছে। দেখেন পাগলামি কাজে লাগেনি। তাহলে এই পাগলামিটাও যদি আল্লাহ কবুল করে, এটাও অনেক ঊর্ধ্বে চলে যায়। বললো, পাগলামি আর কেউ না, যাও এখান থেকে বাইরে। আয়সা পড়ছে, আবার আর দিন গেছে, গিয়া দেখে আল্লাহ বলে আবার যাও। আবার গেছে, যাওয়ার পরে দেখতেছে কিতাব পড়তেছে। আল্লাহর ওলি শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি আজকে কিতাবটা টান দিয়ে হাতে নিল। কিতাব আর পড়তে হবে না, আল্লাহকে নিয়ে তুমি কবে বসবা এর সিদ্ধান্ত তুমি দাও। টান দিয়া কিতাবখানা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিল। রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাজটা কি করলাম? এমন একটা কিতাব
যে কিতাবটা সাহাবাই কিরামদের হাতে লেখা, তাবিদের হাতে লেখা, এমন একটা কিতাব তুমি কুয়ার মধ্যে ফেলে দিলা। তোমার কি কিতাব লাগবে? হা লাগবে। যখন আল্লাহর ওয়ালি পাগলা যখন হাত বাড়াইল কুয়ার দিকে, ওই অটোমেটিক কিতাবটা উঠে শামসুদ তিবরিজের হাতে চলে আসলো। একেবারে শুকনা, পানি নাই, বিছানায় একেবারে শুকনা চলে আসলো। বলল ধরো তোমার কিতাব তুমি নিয়ে যাও। এই কথা বলে চলে আসলো। তখন ওই জালালউদ্দিন রুমির ব্রেনের মধ্যে কিছু কেস করছে, ব্যাপারটা কি? এই লোক তো সাধারণ লোক না, এই লোক তো কোনো বড় আলেম না, কিন্তু লোকটা পাগলামি করে। এই পাগলামির ভিতর আল্লাহ পাকের বহুত কিছু লুকায়িত আছে। বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন একদিন, হাতে কফি বাতি, দিনের বেলা ঘুরে ঘুরে কফি বাতি নিয়ে হাঁটতেছে। লোকেরা বলে ব্যাপারে কি, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? দিনের বেলা কফি বাতি নিয়ে আপনি কেন বাজারে আসলেন? জালালউদ্দিন রুমি বলল, আমি মানুষ তালাশ করি, মানুষ পাই কিনা দেখতেছি। এত মানুষ, তারপর আপনি কি বলেন মানুষ নাই, মানুষ পান না? না না না, মানুষ তো আমি দেখি না। যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি জামে মসজিদের খতিব ছিলেন। তিনি যখন জুমার খুতবা দিতেন, ওনার পাগড়ির পিছনের লেজটা সামনের দিকে করে রাখতেন, চোখ দুইটা ঘুরে রাখতেন। ওনার একজন আশেক, একজন ভক্ত চিন্তা করলেন ব্যাপারটা কি? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কেন এরকম ভাবে ওনার চোখটি বন্ধ রাখি? তার কারণটা কি? তার কারণটা কি? হুজুরকে জিজ্ঞাসা করতে হবে। নামাজের পরে বলল, হুজুর ব্যাপারটা কি? আপনি কেন পাগড়ির পিছন সাইডটা সামনের দিকে রাখেন? তার কারণটা কি? তার কারণটা তোমাকে এক সপ্তাহ পরে বলবো। এক সপ্তাহ পার হয়ে গেল, শুক্রবার দিন, জুমার দিন। ওই দিন ওই ভক্ত আসলো, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, তুমি আমার এই পাগলামিটা দেখতে চাও কি না? হ্যাঁ দেখতে চাই। কেন এরকম করেন? বলল, আমার পাগড়িটা তোমার মাথার মধ্যে পরাইয়া দেই। পাগড়িটা যখন পরাইয়া দিল, তখন দেখতেছে কোনো মানুষ নাই, গরু, ছাগল, এরকম কুকুর, বিড়াল, শিয়াল বসে আছে। মাঝে মধ্যে এক দুইটা মানুষ দেখা যায়। বন্ধুরা আমার, মাঝে মধ্যে এক দুইটা মানুষ দেখা যায়, কুকুর, বিড়াল, এরকম শিয়াল, হিংস্র জানোয়ার বসে আছে। বলল, এজন্যই আমি আমার চোখ দুইটা ডাইকে রাখি, মানুষ পাওয়া যায় না। শুরুতে মানুষ, কিন্তু তার অন্তরটা হলো হিংস্র জানোয়ারের মতো। বন্ধুরা আমার, সেজন্যই তো শামসুদ তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত, ওনার খলিফা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? দিনের বেলায় কফি বাতি নিয়ে ঘোরে আর মানুষ তালাশ করে। বন্ধুরা আমার, মানুষ কিন্তু পাওয়া যায় না, মানুষ পাওয়া যায় না। বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ফরিদউদ্দিন গঞ্জেশকর রাহমাতুল্লাহ আলাইহি। ফরিদউদ্দিন গঞ্জেশকর রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ওনার দেশে, ওনার বাড়িতে পাকিস্তানে ছিলেন, ওনার পাশে একজন পার্শ্ববর্তী গ্রামের একজন আলেম ছিল। ওই আলেম ওনাকে অবজ্ঞা করতো, সে কিছুই জানে না, সে কিছুই জানে না, পাগলামি করে, এই লোকটার কাছে কিছুই নাই, কিছুই নাই। কিন্তু একদিন ওই লোকটা আলেম সাহেব গেল, বসলো। বসার পরে এই হুজুর বলতেছে, ফরিদউদ্দিন গঞ্জেশকর বলতেছে, ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? তখন এই লোকটা বলল, মাওলানা বলল 5টি। কিন্তু ফরিদউদ্দিন গঞ্জেশকর বলল, না না না, 5টি না, 6টি ইসলামের স্তম্ভ। বন্ধুরা আমার,
তখন এই মাওলানা সাহেব ওনাকে দূর দূর করে চলে আসলো, লেখা নেই পড়া নাই, কিচ্ছু জানে না। তিনি বলতে ছয়টি কি বলেন? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, আরেকটা কি? আরেকটা হলো রুটি। আরেকটা কি? আরেকটা হলো রুটি। এই ছয়টা বানাইয়া দিল। ব্যাপারে কি? এই ছয়টা স্তম্ভ, তার মধ্যে একটা রুটি বানাইল। বন্ধুরা আমার, কিছুদিন পরে ওই মাওলানা সাহেব যখন হজে গেল, আগে তো পানি দিয়া, জাহাজ দিয়া মানুষ হজে যাইতো, 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগতো, ঠিক কিনা? এইভাবে চাইতো হজ করার জন্যে তিনি হজে গেলেন। সেখানে যাইয়া 7 বছর থাকিয়া 7 বার হজ করলেন। 7 বার মদিনা মুনাওয়ারা শরীফ, নবীজির রওজা শরীফ জিয়ারত করলেন। বন্ধুরা আমার, আসার পথে জাহাজটা ডুবে গেল। জাহাজের একটা তক্তার মধ্যে বসে কোনো রকম পার হইয়া একটা দ্বীপের মধ্যে যায় উঠলো, যেখানে গাছপালা নাই, জনমানবহীন একটা দ্বীপ। সেখানে মাঝে মধ্যে পাহাড় আছে, পাহাড় গাছ আছে, পাহাড় আছে, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। বন্ধুরা আমার, ওই মাওলানা ক্ষুধার্ত, সাগরে লোনা পানি খাইতে পারে না, এমন অবস্থায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। হঠাৎ দেখা যায় একজন ফেরিওয়ালা ডেকে ডেকে বলে, রুটি 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 রুটি। হাতে রুটি আর খাতে পানি নিয়ে গেছে। বলল, আমার রুটি লাগবে, তুমি কে? আমাকে রুটি দাও। কিন্তু আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। টাকা পয়সা ছাড়া আমি কেমন করে রুটি দিব? আমি তো টাকা পয়সা পাই আমার সংসার চালাই। তখন লোকটা বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি কি দিবা? আমি তো 7 বছর হজ করছি 7 বার, তাহলে 7 বছরের 7টি হজের সওয়াব আমাকে দিয়া দাও। তারপর রুটি দিল, রুটি দিয়ে চলে আসলো। আবার 3 দিন পর আবার গেল, আবার যে স্থির হয়ে গেল, কিন্তু রুটি তো দেয় না। বললো, টাকা লাগবে, টাকা তো নাই। বললো, তাহলে কি দিবা? আমার সারা জীবনের নামাজ তোমাকে দিয়ে দিলাম। বন্ধুর আমার, নামাজের বিনিময়ে রুটি পাইলা, পানি পাইল। আর ওই পাগলা চলে আসলো, পাগলা পিছন পিছনে ধরলো। পাগলা কোথায় যা দেখার জন্য একটু দূরে যাইয়া পাগলা তো অদৃশ্য হয়ে গেছে। আওয়াজ দা বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরকম ভাবে আবার 3 দিন পর আসলো। এবার কি দিবে? বললো, এবার তার জীবনে যত জাকাত আছে জাকাতগুলি দিয়া দিবে, জাকাতের সওয়াব সব দিয়া দিবে। তারপর রুটি চাই, একটু পানি চাই। আজকেও এই জাকাতের সওয়াব দেওয়ার পরে রুটি আর পানি দিল। রুটি পানি খাইয়া জীবন বাঁচাইল। আজকে পিছন দল, লোকটা কোথায় যা? কিন্তু পাহাড় আড়ালে গিয়ে লোকটাকে পাওয়া যায় না, লোকটা চলে যা। আবার 3 দিন পর আবার আসলো। আজকে কি দিবে? কি দিয়া সে খাবে? টাকা নাই, পয়সা নাই। বলো, ঠিক আছে, তুমি যা, আমাকে এত কিছু দিয়া তুমি তোমার জীবন বাঁচাইলা, একটা কাগজের মধ্যে লিখে তুমি স্বাক্ষর করে দাও, স্বাক্ষর করে দাও তোমার হজ, নামাজ, রোজা, জাকাত, ইবাদত, বন্দেগী সব যে তুমি দিলা। বন্ধুরা আমার, আজকে মন ভাবে সে খানা খাইল, সব লিখে দিল। বন্ধুরা আমার, হঠাৎ তাকিয়ে দেখে একটা জাহাজ দেখা যা, কাপড় উড়াইলো, কাপড় দেখে জাহাজটা দ্বীপের মধ্যে ফিরল। জাহাজে করে তাকে নিয়ে আসলো। কিছুদিন পর চলে গেল আবার ওই ফরিদউদ্দিন গঞ্জেশ্বরের এখানে। সে হজ করে আসছে, 7 বছর থাকলো মক্কা মদিনায়। কত সুনাম তার, কত সম্মান তার। এখন তিনি গেল ওই গঞ্জেশ্বরের কাছে। গঞ্জেশ্বর বলল, বসো তুমি, শুনলাম হজ করে আসছ, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না, তবে একটু অসুবিধা হয়েছিল। কোথায়? একটা দ্বীপের মধ্যে পড়েছিলাম, আমার আসার পথে জাহাজটা ডুবে যাও। কেমনভাবে তুমি সেখানে চললা, কেমনভাবে কি খাইলা না খাইলা বলতে আরম্ভ করল। আর ওদিক দিয়া ফরিদউদ্দিন গঞ্জেশ্বর রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বলল, কাগজটা নিয়ে আসো। কাগজ নিয়ে আসার পরে বলল, এই লেখা কার? এই দস্তখত কার? ওইটা তো আমার লেখা, আমার দস্তখত। জানিয়ে রাখো, ওই দ্বীপের মধ্যে আমি নিজে ফেরওয়ালা হইয়া তোমাকে রুটি খাওয়াই আসছি। পাগলার পাগলামি দেখেন, এই পাগলার পাগলামি এমন হয়ে গেল। পাগলামি করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর এমন বন্ধু হইল। ওই বন্ধু সাগর পাড়ি দিয়া
ওই দ্বীপে যাইয়া মাওলানাকে খানা খাওয়াই আসছে। আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কখনকার পাগলামি আল্লাহর দরবারে কবুল হয়ে যা কেউ জানে না। কিন্তু অনেকে অনেক কথা মন্তব্য করে, এই মন্তব্যের দিকে কান দেওয়া যাবে না। যারা পাগলামি করে আল্লাহ ভালো জানে কেন পাগলামি করে, ঠিক কিনা? এই পাগলামি যদি আল্লাহ পছন্দ করে নেই আর নবীজি পছন্দ করে নেই, এই পাগলামির কারণে ওই বান্দা আল্লাহর বন্ধু হইয়া যায় নবী। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি যে সম্রাট সাজিয়া আসিলেন দরাই নামিয়া, কাঁদিতে উম্মতেরি মায়ায় এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি মুর্শিদি হযরত পীর কল্লা শহীদ সৈয়দো শুহাদা পেলা খুসালাম মুস্তাফা জানে রহমত পেলা খুসালাম শমঈ বজমে হিদায়ত পেলা গৌসুল আযম ইমামুত তুকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা মুস্তাফা জানে রহমত পেলা শমঈ বজমে হিদায়ত পে আজমিরে সঞ্জরে খাজা গরিবে নওয়াজ আজমিরে সঞ্জরে খাজা
الدين لا تبيلا খুসালাম মুস্তাফা জানি রহমত পেলা খুসালাম শমঈ বজমে হিদায়ত পেলা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبلی کا ترنم بھی نہ ہو چند میں دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সবাই ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতুরাতিহি আজমাইন বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাহ كما تحب ربنا وترى الدعاء اللهم آمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم يا أرحم الراحمين يا حي يا قيوم فوض أمري إلى الله إن الله بصير بالعباد يا حي يا قيوم نصر من الله وفتح قريب وبشر المؤمنين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين يا الله আপনার শাহানশাহ দরবারে আমরা গুনাহগার এতিমের মতো দুটি হাত উঠাইলাম প্রতি বছর নেই আয় আল্লাহ বছর অত্যাধিক আয় আল্লাহ প্রাণ কেন্দ্রে আয় আল্লাহ মহা উৎসবে আয় আল্লাহ আমরা এখানে বসে আপনার নিকট হাত উঠাইলাম মাওলা আয় আল্লাহ আমরা যাহা কিছু আলোচনা করলাম যাহা কিছু তিলাওয়াত করলাম ও মাবুদ মিলাদ মাহফিল দরুদ সালামের সমস্ত সওয়াব রেসানিয়া কাই মাওলা তাজদার মদিনা সরকার দু জাহান নূর মুজাসসাম ফখরে বনি আদম আশরাফুল আম্বিয়া প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুল করে নিন আয় আল্লাহ করমপুরের জমিনে যিনি ঘুমিয়ে আছেন হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাস প্রকাশ্যে পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা জানেন দরবারে দিয়া কবুল করে নিন আয় আল্লাহ সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আহলে বাইত আজওয়াজ মুতাহহারাতগণ আম্বিয়া আলাইহিস সালাম উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের দরবারে দিয়া কবুল করে নিন আউসুল আজম মুহিউদ্দিন বরপীর সাহেব আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শাহজালাল মুজাররতি ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি শাহপুরন রাহমাতুল্লাহ আলাইহি বাজিদ মুস্তামি শেখপুর নিজামউদ্দিন আউলিয়া ফতেহ গাজী হাসান বসরি রাবিয়া বসরি শামসুদ তিবরিজ উসমান হারুনি কুতুবউদ্দিন কাকি শাহ ওয়ালি কলন্দর হাসান সজ্জার রাহমাতুল্লাহ আলাইহি আহমদুল্লাহ মজবন রাহমাতুল্লাহ আলাইহি শাহ গোলামুর রহমান ইসমতি রাহমাতুল্লাহ আলাইহি খাজা শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি तमाम বিশ্বের জমিনের নিচে
যত আউলিয়া কেরাম সাদাই কেরাম পীর ফকির বুজুর্গানে দিনগণ গাউস কুতুব আব্দালগঞ্জ যেখানে শহীদ মাওলা প্রত্যেকের দরবারে হাদিয়া কবুল করে নিয়েন। আয় আল্লাহ পীর কামিল মাওলানা আমদাদুল্লাহ চিশতি মাদ্দাজিল আলাই, আয় আল্লাহ ওনার প্রতি, ওনার ভক্ত মুরিদানদের প্রতি, আয় আল্লাহ ওনার আম্মার প্রতি, ওনার আহাল আউলাদের প্রতি রহমত নাজিল করে দিন। আয় আল্লাহ আমাদের প্রতি, আমাদের পরিবার সন্তান আউলাদ সবাইয়ের প্রতি রহমত নাজিল করে দিন। কাশীনগর এলাকাতে যত মুসলমান নরনারী কবরে ওনাদের আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দিন, জান্নাত নসিব করে দিন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ভগ্নিপতি পরিবার সন্তান আউলাদ সবাইকে মাফ করে দিন মাওলা, জান্নাত নসিব করে দিন। আমাদেরকে মাফ করে দিন, বিশ্ববাসী মুসলমানদেরকে মাফ করে দিন গো মাওলা। আয় আল্লাহ নবীজিকে ঘুমের ঘরে নসিব করে দিন। নবীজির খাতিরে আজকের এই মোনাজাত মঞ্জুর করে নিন। প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দিয়েন, হাজাতগুলি পুরা করে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।